কি? দাঁড়িয়ে আছো কেন? পুলিশকে কল করো। আমি জানি ওরা এখন কোথায়। কোথায়? সাউথ কোরিয়া। মানে আমি তো বিয়ের পর ওখানে এমনিতেই নিয়ে যেতাম। জাঙ্কুক, বাবা তুমি একটু আমার সাথে এসো, তোমার সাথে কিছু কথা আছে আমার। চিন্তা নেবেন না আঙ্কেল, আমি কালই কোরিয়ায় যাব। আচ্ছা তুমি সে যেও, কিন্তু ওদের এবার একটা ভালো শিক্ষা দেওয়াটা উচিত। দিদি ভাই, আমরা তো এখন কোরিয়াতে চলে আসলাম, তাহলে এবার কি করব? দেখ তুই চিন্তা নিস না, এখান থেকে আমরা বাস ধরবো, তারপর আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। তারপর তারা একটা বাস ধরে তাদের গন্তব্যের দিকে চলে গেল। দিদি ভাই, পৌঁছে তো গেলাম, কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হবে? আগে ঘরটা গোছা, পাশের একটা দোকান আছে, ওখান থেকে আমাদের খাবারের জিনিসপত্র কিনে নিয়ে আসবো। আর টাকা পয়সা? এখানে তো আবার ইন্ডিয়ান নোট চলে না। আরে বোকা, তুই শরীরেই বড় হয়েছিস, বুদ্ধিতে আর না। তোর মনে নেই আমরা যখন ব্যাংকে গিয়েছিলাম তখনই তো আমি টাকা তুলে নিয়ে এসেছিলাম, আর এই টাকা ফুরিয়ে গেলে পরে আমি আবার তুলে নেব। ও আচ্ছা। আর শোন, কালকে আমি আর তুই পার্ট টাইম জব খুঁজতে বের হব। সেসব ঠিক আছে, কিন্তু তুই কি জব খুঁজছিস? দেখি, আপাতত ভাবছি একটা ক্যাফেতে কাজ করব। আর তুই? দেখি আমি কোনো কনভেনিয়েন্স স্টোর কিংবা অন্য কোথাও জব পাই কিনা। তারপর তারা দুজনে পুরো ঘর গুছিয়ে তারা নিজেদের খাবার কিনতে গেল। কিন্তু গিয়ে তারা একটা ঝামেলায় পড়লো টাকা নিয়ে। কারণ জিনিসপত্র কিনছে কিন্তু দাম বুঝতে পারছে না, হিসাবও হচ্ছে না। তাই ওখানে থাকা যে সেলসম্যানটা, সে তাদেরকে হেল্প করে। ম্যাম, আপনাদের দুটো রামেন দাম মোট মিলিয়ে 330 টাকা, আর দুটো রাইস বল 100 টাকা, টোটাল মোট মিলিয়ে আপনাদের 430 টাকা হয়েছে। আপনি তাই দেবেন। ওহ থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম ম্যাম, হ্যাভ এ গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। তাদের যে এতক্ষণ ধরে কেউ দেখছিল, তারা দুজনে কেউ খেয়াল করেনি। অনেক বাজে, জলদি ওঠ, আমাদের তো আবার জব খুঁজতেও যেতে হবে। তারা তারপর জব খুঁজতে বেরিয়ে যায়। সারাদিন ধরে তারা একটা জবও পাচ্ছিল না, সেই জন্য বাধ্য হয়ে তারা একটা ক্যাফেতে কফি খেতে ঢোকে। আর ঠিক তখনই জিমিন একটা কথা শুনতে পায়। তোমরা এরকম হঠাৎ করে কাজটা ছেড়ে দিলে আমার ক্যাফেটা চলবে কি করে? মানে এখানকার ম্যানেজার কাজের স্টাফ খুঁজছে, তাহলে একটা কাজ করি, ওনার সাথে কথা বলে দেখি উনি আমাকে কাজে নেবেন কিনা। দেন জিমিন ক্যাফে ম্যানেজারের কাছে যায়। এক্সকিউজ মি, আমার একটা হেল্প করতে পারবেন? খুব দরকার ছিল। হ্যাঁ বলুন, আপনার কি দরকার? আসলে আমি একটা পার্ট টাইম জব খুঁজছি, আপনি যদি আমাকে একটা সাহায্য করতে পারতেন যে আমি এরকম জব কোথাও খুঁজে পাবো, তাহলে খুবই উপকার হতো আমার। আপনারই তো দরকার ছিল, আপনি আমার ক্যাফেতে কাজ করবেন? হ্যাঁ আমি চাই। আপনি স্যালারিটা কত দেবেন? এই ধরে নিন 2000 টাকা। আর আপনি কবে থেকে জয়েন করতে চান? আপনি যেদিন থেকে আসতে বলবেন। একটা কাজ করুন, আপনি কাল সকাল 10টার সময় চলে আসবেন। ওকে ম্যাম। জিমিন, এই নাও, এটা তোমার অ্যাডভান্স স্যালারি। ওকে ম্যাম। আচ্ছা, তুমি তোমার কাজটা শুরু করো, আমি পাশেই রয়েছি, মানে আমার বেকারিতে রয়েছি। কোনো কিছু অসুবিধা হলে তুমি এসে জিজ্ঞাসা করতে পারো। ওকে ম্যাম। অ্যালার্ম বাজছে অনেকক্ষণ, কিন্তু মহারানীর ঘুম থেকে ওঠার নামই নেই। আর ঠিক তখনই ডোরবেল বেজে উঠলো। দূর, এত সকাল সকাল কে আসলো? দিভাই, এ দিভাই, কোথায় তুই? জান একটু দরজাটা খুলে দিয়ে আয়। ও মা, কোথায়? যাও না, দরজাটা খুলে দিয়ে আসো। উফ, দেখো কখন থেকে বেল বাজছে। আর ঠিক তখনই, ও শিট, আমি তখন ইন্ডিয়াতে নেই, আমি তো কোরিয়াতে। ও মাই গড, কেন যে বারবার ভুলে যাই। ওয়েট আ মিনিট, আই এম কামিং। দেন তেকে দেখে একটা ছেলে এবং সাথে একটা বয়স্ক মহিলা। জি, আপনাকে তো ঠিক চিনলাম না, আপনি কে? আই এম পার্ক বোকাম এন্ড আই এম সো সরি আপনাকে এত সকালে বিরক্ত করার জন্য। নো নো, ইটস ওকে। আপনার কি কিছু দরকার? হ্যাঁ, আসলে আপনি যদি কিছু না মনে করেন, আমরা কি ভিতরে আসতে পারি?
তারপর বুগাম আর বয়স্ক মহিলাটা ভেতরে আসলো। আসলে ইনি একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, তো আশেপাশে কোথাও কোনো কিছু ছিল না। আর পাশে বলতে গেলে আপনাদের ফ্ল্যাটটাই ছিল, এবং কাছে বলতে গেলে আপনার রুমটাই ছিল। তুই কিছু না বলে সোজা রান্নাঘরে চলে গেল। ঠাম্মা, এই নেন মিষ্টিটা খান, তাহলে একটু ভালো লাগবে। ধন্যবাদ মা। আমাকে তুমি যদি এখন সাহায্য না করতে তাহলে আমি যে কি করতাম। আর ধন্যবাদ তোমাকেও বাবা, তুমি যদি না থাকতে তাহলে আমি এখানেও আসতে পারতাম না। আরে কি বলছেন, এখানে আপনার বদলে অন্য কেউ থাকলে আমি তাকেও সাহায্য করতাম, কারণ এটা আমার দায়িত্ব। মিস্টার বুগাম, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনি আমার ঘরে আসবেন। ওহ শিওর। সরি এইভাবে আপনাকে ডাকার জন্য। আর আপনি কিছু না মনে করলে আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। উনি আপনার ঠিক কে হন? না না, সেরকম কেউ না। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনই দেখি উনি অসুস্থ হয়ে পড়েছেন। আপনি ভালোই করেছেন ওনাকে এখানে নিয়ে এসে, নাহলে অনেক বড় বিপদ হয়ে যেত। মানে আপনার কথা ঠিক বুঝলাম না। আসলে ওনার সুগার ফল্ট করে গিয়েছিল, সেই জন্য উনি অজ্ঞান হয়ে পড়েছেন। ভাগ্যিস আপনি তাড়াতাড়ি আমার বাড়িতে নিয়ে এসেছেন, না হলে ওনার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আপনি কি করে জানলেন ওনার সুগার ফল্ট হয়ে গেছিল? আপনি কি কোনো ডক্টর? না না, আমি কোনো ডাক্তার না। আসলে আমার বাবাও মাঝে মধ্যে এরকম সুগার ফল করেছে, তো আর বাবাকে আমি মিষ্টি খাওয়াতাম। ও আরে, কথায় কথায় তো আপনার পরিচয়টা ভালো করে জানাই হলো না। তা আপনার পরিচয়? ও সরি, আমি কিম তেয়ং। আপনি আমাকে তে বলেও ডাকতে পারেন। সবাই কোরিয়াতে এসেছি, আমি আমার দিদির সাথেই থাকি। ও ও, পড়াশোনা করতে এসেছেন নাকি চাকরি করতে? ও নো, আমি তো কি বলবো এবার, আমি তো এখানে পড়াশোনা করতেও আসিনি, চাকরির জন্যও আসিনি। আমি তো এসেছি এখানে শুধু জিয়ন জাংকুকের জন্য। আসলে আমি এখানে আমার জন্য আসিনি, আমি আমার দিদির জন্য এসেছি, দিদির সাথে থাকবো। আচ্ছা আচ্ছা। তা আপনি তো আমার সম্পর্কে জানলেন, তাহলে আপনার সম্পর্কেও কিছু বলুন। আমি তো আপনার সম্পর্কে জানি না আপনার নাম ছাড়া। আমার একটা লাইব্রেরি আছে। আমি কি এবার বলে দেখবো যে নেবে কিনা আমাকে? না, বলেই ফেলি। ডোন্ট মাইন্ড, আমিও কিছুদিন ধরে কাজ করছি কিন্তু পাচ্ছি না। আপনি চাইলে আমাকে। হ্যাঁ কেন না, আপনি অবশ্যই আমার লাইব্রেরিতে কাজ করতে পারেন। তা কবে থেকে যাবেন আপনি? ও থ্যাংক ইউ আপনাকে। এত ধন্যবাদ বলার কিচ্ছু হয়নি, আপনি বলেন কবে থেকে আসতে চান? আসলে আমার দিদি তো বাড়িতে নেই, বাড়ি আসুক আপনাকে আমি বলে দেব। আপনি আপনার নাম্বারটা একটু দেবেন? ইয়া শিওর। দুজনে নাম্বার এক্সচেঞ্জ করলো। 10 মিনিট পর তারা দুজনে পেরিয়ে গেল, মানে বুগাম এবং বয়স্ক মহিলা।